আমারে বলতেছে একটা কুপ্রস্তাব দিতেছে, উনি আমার জাবরায় ধরে। পুত্রবধূ যেন শ্বশুরের কাছে এরকম নির্যাতিত না হয়। আমি একটা ভিডিও রেকর্ড করি। তখন ভিডিওটা আমি দেখলাম, দেখার পরে নিজেই স্তব্ধ হয়েছে। আমি আমার বাবার বিচার চাচ্ছি না, চাচ্ছি একজন অপরাধীর বিচার। শ্বশুর বাড়িতে যায় এরকম লাঞ্ছনা না হয়। যে সম্পর্কের ভিত্তি হওয়ার কথা ছিল শ্রদ্ধা, বিশ্বাস আর পারস্পরিক মর্যাদা, সেই সম্পর্কই কলুষিত করেছেন বাবার সমতুল্য এক শ্বশুর। স্বামী বাড়ির বাইরে থাকলেই পুত্রবধূকে অনৈতিক সম্পর্কের প্রস্তাব দিতেন বলে অভিযোগ, আর সেই প্রস্তাবে রাজি না হওয়ায় শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়েছে এই গৃহবধূকে। অভিযোগ ঘিরে এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে তীব্র চাঞ্চল্য। কি ঘটেছিল সেই পরিবারের ভিতরে, কি বলছেন ভুক্তভোগী ও তার স্বামী? তখন ওনার কথাতে আমি রাজি হই নাই। তখন ওনারা বলছে আমি যে আপনি তো আমার বাবার সমতুল্য, আমার বাবাই, তাহলে আপনি এই কথাটা কিভাবে বলতে পারেন? এই কথা বলার সঙ্গে সঙ্গে উনি আমার জাবরায় ধরে। যখন জাবরায় ধরে তখন ওনার কাছ থেকে ছুটার জন্য আমি অনেকেও করি। ভুক্তভোগী এই গৃহবধূর অভিযোগ, তার শ্বশুর একদিন তার বাসায় বেড়াতে আসেন। শুরুতে সবকিছু স্বাভাবিক মনে হলেও শ্বশুরের মনে যে অন্য কিছু লুকিয়ে আছে তা কল্পনা করতে পারেনি এই গৃহবধূ। তিনি দাবি করেন এক সময় শ্বশুর তাকে অনৈতিক সম্পর্কের প্রস্তাব দেন। শ্বশুরের এমন আচরণে তিনি হতভম্ব হয়ে পড়েন। তিনি অভিযোগ করেন প্রস্তাব প্রত্যাখ্যান করার পর শ্বশুর জোরপূর্বক তাকে শারীরিকভাবে হেনস্থার চেষ্টা করেন। আমার শ্বশুর আমার বাসায় আসে, আসার পরে খাবার বেড়ে দিই আমি, তখন উনি খাবার খায়। খাবার খাওয়ার পরে উনি বইসা আমারে বলতেছে একটা কুপ্রস্তাব দিতেছে। উনি আমার কাছে টাকা পাই, বলছে ওই তো টাকা দিবা, নাই তো আমার একটু সময় দিতে হবে, আমার খারাপ কথা বলছে। ঘটনার এখানেই শেষ নয়। তিনি দাবি করেন শ্বশুরের এসব অনৈতিক সম্পর্কে রাজি না হওয়ায় তার উপর জোর জবরদস্তি চালানো হয়। নিজের নিরাপত্তার কথা ভেবে তিনি কৌশলে শ্বশুরের এসব অপকর্ম তার মোবাইল ফোনে ধারণ করেন, যাতে প্রয়োজনে প্রমাণ হিসেবে তা ব্যবহার করতে পারেন। পরে আপনার উনি গিয়ে বসে, আমি আড়ালে ফোনটা ওনার অজান্তে মতো আমি রাইখা আমি একটা ভিডিও রেকর্ড করি, সেটা আমার স্বামীর দেখাই, ওর বাবার মূল কাহিনী। তখন উনি বিশ্বাস করছে। বিশ্বাস করার পরে ওর ফ্যামিলিতে বিচার চাইছে, তখন কেউই বিচার দেয় নাই। তারপরে ওরা জানা সত্ত্বে, ভিডিও থাকার সত্ত্বে উনি আমার স্বামী এবং আমার মোবাইল নিয়ে গেছে, আমার স্বামীরে নিখোঁজ করে দিছে। তখন আমার কাছে কোনো যোগাযোগ নেই আমার স্বামী কোথায় আছে। অনেক কষ্টের পর আমার স্বামীরে খুঁজে বের করছি, কিন্তু ওরা ভাবছে যে মোবাইলে মনে হয় আমার ভিডিও শেষ হয়ে গেছে, কিন্তু না, ভিডিও আমার কাছে রয়েই গেছে। কিন্তু অনেক কষ্টের পর আমার স্বামীর আমি বের করছি। এদিকে ভুক্তভোগীর স্বামী জানান, স্ত্রী প্রথম দিকে বাবার বিরুদ্ধে এমন অভিযোগ করলেও তিনি তা বিশ্বাস করতে পারেননি, বরং বাবার বিরুদ্ধে অভিযোগ তোলায় স্ত্রীকে মারধরও করেন। ঘটনা ঘটেছিল, আমি বাসায় আসি, বাসায় আসলে আমার ওয়াইফকে বলতেছে তোমার বাবা এই বিষয়। তখন আমি ওয়াইফকে এই বিষয়ে বললে কি মানে আমার মতো বাবার কথা বললে, তখন আমি ওয়াইফকে মারধর করছি। কিন্তু পরদিনই স্ত্রীর মোবাইলে ধারণ করা ভিডিও দেখার পর তার সব ধারণা বদলে যায়। তিনি বলেন সেই ভিডিও দেখে যেন তার মাথায় আকাশ ভেঙে পড়ে। ওইটা আমি অফিসে চলে যাই, এর পরের দিন আবার আসি। আসলে তুমি যখন বিশ্বাস করবাই না, তাহলে তোমাকে আমি একটা ভিডিও দেখাই, দেখো তোমার বাবার বিচারটা তুমি করো। তখন ভিডিওটা আমি দেখলাম, দেখার পরে নিজেই স্তব্ধ হয়েছে। যেই দেখে ভিডিওটা শরীরের রুম্বা হারিয়ে গেছে, তখন আর আমি তারও কিছু বলতে পারতেছি, বাবারও কিছু ফোন দেই নাই। তিনি আরও দাবি করেন পুরো বিষয়টি বিচার পাবার আশায় তিনি তার নিজের মাকে জানালে উল্টো তার মা স্বামীর পক্ষই নেন এবং তাকে দোষারোপ করেন। পরে বিষয়টি চাচাকে জানালে চাচা প্রতিবাদ করায় তাকেও বিভিন্নভাবে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। তখন আমার মাকে আমি ফোন দিছি, ফোন দিয়ে বলছি মা আমার উল্টা পাল্টা আর কথা। তখনকার আমার এক চাচা ছিল, চাচারে বলি, চাচা বললে চাচা আমার বাবাকে বলে, চাচা আরে আমার বাবাকে হুমকি দিচ্ছে, আমাকে হুমকি দিচ্ছে। ভুক্তভোগীর স্বামীর দাবি যে মোবাইল ফোনে ঘটনাটির ভিডিও ধারণ করা হয়েছিল সেটি ছিনিয়ে নেওয়ার জন্য অভিযুক্ত ব্যক্তি কয়েকজনকে দিয়ে একাধিকবার চেষ্টা চালান। আমার মোবাইলটা ছিনতাই করার লাগে লোক লাগাইছে, আমাকে নিখোঁজ করে বলে এই আগামী মাসের 23 তারিখে। নিখোঁজ করার পরে অনেক টর্চারিং চলে, বসাও বলার মতো না ভাই। তবে যে ভিডিওটা আমি দেখলাম, দেখার পরে বাবার বিচারটা আমি চাচ্ছি না, চাইবো কিভাবে, মানুষের ইজ্জতের একটা বিষয় আছে। তখন আমি ভুক্তভোগী হয়ে আমি অনেক সবাইকে জানালে বিচার আমি কোনো জায়গায় পাই না। নিজের স্ত্রীর সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিচার দাবি করে তিনি বলেন এটি শুধু তার পরিবারের বিষয় নয়, যদি এমন ঘটনার সঠিক বিচার না হয় তাহলে সমাজে আত্মীয়তার সবচেয়ে পবিত্র সম্পর্কগুলোর প্রতি মানুষের বিশ্বাস নষ্ট হয়ে যাবে। অবশ্যই লাস্টে বাধ্য হয়ে আমি মিডিয়ার কাছে প্রকাশ করতে চাচ্ছি, মিডিয়ার কাছে এটাই প্রকাশ করতে চাচ্ছি যেন
সে যে কাজটা করেছে, আমি একজন দেশের নাগরিক হিসাবে বলতে চাই যেন এরকম ভাবে কোনো পুত্রবধূ যেন শ্বশুরের কাছে এরকম নির্যাতিত না হয়। সবশেষে তিনি স্পষ্ট ভাষায় বলেন তিনি নিজের বাবার নয়, একজন অভিযুক্ত ব্যক্তির বিচার দাবি করেন। আমি আমার বাবার বিচার চাচ্ছি না, চাচ্ছি একজন অপরাধীর বিচার। এখন আপনাদের সকলের কাছে আমার একটাই আবদার, আমার শ্বশুরের সূক্ষ্ম বিচার চাই, যাতে কোনো নারী শ্বশুর বাড়িতে যায় এরকম লাঞ্ছনা না হয়। একটি পরিবারের চার দেয়ালের ভেতরে ঘটে যাওয়া এমন ঘটনা শুধু একটি পরিবার নয়, পুরো সমাজের জন্য একটি বড় সতর্কবার্তা। যে সম্পর্কের ভিত্তি হওয়ার কথা ছিল শ্রদ্ধা, নিরাপত্তা আর বিশ্বাস, সেই সম্পর্ককে ঘিরে উঠেছে গুরুতর অভিযোগ। এই ঘটনা নিয়ে আপনাদের মতামত কি? কমেন্ট করে জানাতে ভুলবেন না।